ঈশ্বর কি সাকার নিরাকার? এই প্রসঙ্গে খুব সুন্দর একটি গল্প ঠাকুর বলছেন। একজনের এক গামলা রং ছিল। অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে কাপড় ছোপাতে চাও? একজন হয়তো বলল, আমি লাল রঙে কাপড় ছোপাতে চাই। অমনি সে লোকটা গামলার রঙে সেই কাপড়খানা ছুপিয়ে বলতো, এই নাও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আরেকজন হয়তো হলদে। অমনি সেই লোকটা সেই একই গামলায় কাপড়খানা ডুবিয়ে বলতো, এই নাও তোমার হলদে রঙে ছোপানো কাপড়। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ঢুকিয়ে একই কথা, এই নাও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা থেকে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা সে জিজ্ঞাসা করল, কি হে, তোমার কি রঙে ছোপাতে হবে? সে বলল, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। ঠাকুর বলছেন, যে লোক সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সেই জানে ঈশ্বর নানা রূপে দেখা দেন, তিনি সগুণ আর নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপী ওই গিরগিটি যে রং বদলায় তার নানা রং। আবার কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়।